হাই ইউটিউব কুকুর প্রেমীরা, শোনো এখানে বন্ধু। আজ আমি ভাগ করছি বা আমি বলবো গল্প আমার সবচেয়ে বিব্রতকর মুহূর্তের। এখন আমি একটি চমৎকার শান্ত ল্যাব। যদি আমি নিজে বলি আমি একজন পেশাদারের মতো আনতে পারি, আমি কমান্ডের রোল ওভার করতে পারি বেশিরভাগ সময়, এবং আমার কুকুরের চোখ আমাকে একটি অতিরিক্ত ট্রিট পাওয়ার গ্যারান্টিযুক্ত। কিন্তু এমনকি শান্ত কুকুর তাদের ছুটির দিন আছে। একদিন সকালের গল্প বলি তাহলে তোমাদের। এটি একটি সুন্দর রৌদ্রোজ্জ্বল সকালে শুরু হয়েছিল। আমার মালিক আমাকে পার্কে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখন আমি পার্ক ভালোবাসি, এত গন্ধ, অনেক অন্যান্য কুকুর শোকে, এত কাঠবিড়ালি ভালো, আর বাকিরা দূর থেকে প্রশংসা করে। তারা আমাকে আদর করেছে খুব। আমি একটি প্রজাপতিকে তাড়া করেছিলাম, এটি ধরতে পারিনি, তবে এটি তারার রোমাঞ্চ ছিল, তাই না? তারপর আমি একটি গোল্ডেন রিট্রিভারের সাথে কুস্তি করেছি, আমি সম্পূর্ণভাবে জিতেছি। যাই হোক, এবং তারপর আমি এটি দেখেছি। সেদিন আমার দেখা সবচেয়ে বড়, সবচেয়ে সুস্বাদু সুদর্শন হার। ওটা একটা পিকনিক টেবিলের নিচে পড়েছিল। আশেপাশে কেউ ছিল না। এটা আমার নাম ডাকার মতো ছিল। যেন মনে হলো হারটা আমাকে ফিসফিস করে বলল, বন্ধু, অবশ্যই আমার কুকুরের কল্পনায় এসো এবং আমাকে নিয়ে যাও। আমি নিজেকে আটকাতে পারিনি। আমি সেই হারটি ছিনিয়ে নিয়ে গর্বের সাথে দূরে সরে গেলাম। তারপর আমি আমার ধন উপভোগ করতে প্রস্তুত। কিন্তু তারপর বিপর্যয় নেমে আসে। আমি লক্ষ্য করিনি যে ছোট্ট মেয়েটি পিকনিকের টেবিলে বসে আছে, আনন্দে একটি হটডগের উপর চটকাচ্ছে। এবং অনুমান করুন আমি কোথায় দৌড়েছি? ঠিক তার পায়ের মাঝখানে। একটি চিৎকার এবং একটি শব্দের শব্দ। বর্ণনাকারী: হার উড়ে গেল, হট ডগ উড়ে গেল, এবং আমি ছিটকে পড়লাম। আমি আমার নিজের পায়ের উপর দিয়ে ছিটকে পড়লাম, আমি ছোট্ট মেয়েটির পায়ের উপর দিয়ে ছিটকে পড়লাম, এবং আমি ঠিক মুখে লাগানো শেষ করলাম। আপনি এটা অনুমান করেছেন। একটি মাটির গর্ত, একটি স্প্ল্যাটের শব্দ। আমি কাদায় ঢেকেছিলাম, হারটি কোথাও দেখা যাচ্ছিল না, এবং ছোট্ট মেয়েটি কাঁদছিল। সারা ছুটে গেল, হতভম্ব তাকিয়ে। আমি ভয়ানক বোধ, আমি শুধু হার চেয়েছিলাম, কিন্তু আমি বিশৃঙ্খলা সৃষ্টি করে শেষ পর্যন্ত। ছোট মেয়েটির মায়ের কাছে প্রচুর ক্ষমা চেয়েছিল এবং তারপর সে আমাকে স্নান করিয়েছিল। একটি খুব পুঙ্খানুপুঙ্খ স্নান। আমি 1 সপ্তাহ ধরে ল্যাভেন্ডারের মতো গন্ধ পাচ্ছিলাম। আর হার আর কখনো দেখা হয়নি। কিন্তু আপনি কি জানেন, আমি সেদিন একটি মূল্যবান পাঠ শিখেছি। কখনো কখনো সেরা আচরণ আপনি ভাগ বেশি, এবং হতে পারে, ঠিক হতে পারে, আপনার নিজের পায়ের উপর দিয়ে ছিটকে যাওয়া কাউকে প্রভাবিত করার দুর্দান্ত উপায় নয়। তাই এটা আমার বিব্রতকর গল্প। আপনার কুকুরের সাথে ঘটে যাওয়া সবচেয়ে বিব্রতকর বিষয় কি? আমাকে নিচের মন্তব্যে জানতে দিন, এবং লাইক দিতে ভুলবেন না, এবং আরও কুকুরের দুঃসাহসিক অভিযানের জন্য সাবস্ক্রাইব করবেন।